নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের কটা পরীক্ষা হলো? আজকে নিয়ে তিনটে। তাতে কি কি এক্সাম? হিন্দি এক্সাম। আজকে হিন্দি এক্সাম। কালকে মেয়ের হিন্দি ক্লাস পড়তে গেছিলো, তারপর এসে একটুও বই ছয়নি, সকাল থেকে একটুও না, রাতও একটুও না। ওর ভীষণ কনফিডেন্স যে আমি হিন্দি সব পারবো। তো কালকে তো দুটো দুটো কোশ্চেন ছেড়ে এসেছি, সময় পাসনি। আজকে এমনভাবে লিখবি যাতে সময়ের আগে কমপ্লিট হয়ে যায়, মুখে দেয় না ওটা। আর সকালবেলা এটা নিয়ে যাবো, ঠিক আছে, ওখানে খুব গরম, সবাই নিয়ে যায়। ঠিক আছে, নাও কিন্তু নষ্ট করো না। ওই পাখাটা নিয়ে যায়, চার্জার ফ্যানটা নষ্ট করে ফেলেছে। আরে ওটা হচ্ছে প্রিয়াংশু না কে একটা যেন হাত লেগে মনে পড়ে গেছে, দিয়ে ওটা আর চলছে না। ঠিক আছে, তুমি ব্যাগটা পিঠে নাও। তো সকালবেলা আমার বরকে বললাম আজকে রান্না সেরকম নেই। কিসের জন্য সেটা তোমাকে বলছি, এসে এসে বলছি, কারণ সময় নেই। তো বললাম ওকে, আমার বরকে বললাম তুমি মেয়েকে দিয়ে আসবে, তাহলে আমি টুকটাক কাজগুলো কমপ্লিট করতাম। তো ও দেখলাম কিছু বললো না। আমি ভেবেছি মানে মেয়েকে দিয়ে আসবে। আমি এক গাদা জামা কাপড় সব ভাজ করতে শুরু করে দিয়েছি। ভাত বসিয়েছি আজকে দেরি করে, কালকের ভাত মেয়েকে গরম করে খাইয়েছি। তো ভাত বসিয়েছে, তখন আমাকে বলছে যে আমি যেতে পারবো না, তুমি যাও। ভাতটা হবে তারপর তো আমি যাব। এখন কটা বেজে গেছে জানো? এখন বেজে গেছে 10:35। ভাত হলো, ভাতটা ফ্যান ধরতে দিলাম, তারপর এখন ক্যামেরাটা অন করলাম। তো চলো, মোটামুটি হয়ে গেছে। মেয়েকে টিফিন দিয়েছি, ব্রেড জ্যাম দিয়েছি আজকে। তো আজকে মেয়ের হিন্দি পরীক্ষা। আর আজকে বন্ধুরা, তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছু বুঝতেই পেরেছো, আজকে হচ্ছে আমাদের ফাইনাল হবে যে আমরা গৃহপ্রবেশের ডেটটা। ঠিক আছে, এখনও ফাইনাল হয়নি, কথাবার্তা চলছে, মানে প্ল্যানিং আছে যে ওটাতেই ওই টাইমটাতেই ওই ডেটটাতেই করার। তো এখন আজকে ফাইনাল হবে, ঠিক আছে, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এই যে আমার মেয়ে রেডি। গুড মর্নিং বলেছো মাম্মা? গুড মর্নিং বলেছো? ঠিক আছে, চলো বন্ধুরা, এসে কথা বলছি, ঠিক আছে, কারণ অনেক কাজ বাকি। এসে আবার রিলায়েন্সে যেতে হবে। কালকে রিলায়েন্সে যাওয়ার কথা ছিল, যাইনি। আজকে রূপা ফোন করেছে চলে আয়। আমি ঠিক আছে, 11টা 11:30 নাগাদ যাচ্ছি। হ্যাঁ, অটোর লাইনে। আমি 11টা 11:30 যাচ্ছি। এখন আমার ফোন করে বললাম যে না, আমি যেতে পারবো না, আমি কাজ বাজ সেরে 1টা নাগাদ যাবো। তো বললো ঠিক আছে, চলো বন্ধুরা, এসে কথা বলছি। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে এসে একদম একটানা কাজ করেছি সমানে। রান্নাবান্না সেরকম ছিল না, কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করেছি। এখন স্নান করতে যাব। 1 নম্বর থেকে অটো স্ট্যান্ডে এত ভিড় হয়, এত ভিড় হয়, মানে লাইন থাকে প্রায় 11টা থেকে এক্সাম শুরু। বন্ধুরা তোমাদের কি বলবো, মেয়ে আজকে ভীষণ নার্ভাস ফিল করছিল যে মা আমি একটু গিয়ে খাতা দেখতাম, হ্যান দেখতাম। বাড়িতে দেখলো না, কিন্তু অটোতে যেতে যেতে বলছে। পুরো 11টার সময় গেটে ঢুকলো। যেমন হচ্ছে 1 নম্বর থেকে লাইন অটো স্ট্যান্ডে, তেমন হচ্ছে রাস্তায় জ্যাম। মানে টোটো অটো যেন এগোচ্ছেই না। তো যাক, মেয়েকে দিয়ে আমি আসলাম, এসে কাজবাজ কমপ্লিট করলাম। রান্নাবান্না কেন সেরকম নেই, তার কারণ হচ্ছে কালকে রাতে আমাদের যে বাড়ির মালিক, সে জেঠিমা আমাকে 2 দিন আগে বলেছে যে তোরা বাড়ি, মানে এই ভাড়া বাড়ি থেকে চলে যাবি, তো মনটা খুব খারাপ, তো আমার খুব ইচ্ছে তোদের একবেলা খাওয়ানোর, ডাল ভাত খাওয়াবো। আমি বলছি ঠিক আছে। তো কালকে বিকেলবেলা যখন মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে যায়, তখন আমাকে এসে বলছে তোরা কিন্তু রান্না করবি না রাতে। আমি বলছি আমার তো রান্না হয়েই গেছে, আমি দুপুরে রান্না করি, রাতে শুধু ভাত হয়। হলো না, আমি রান্না করতে দেরি হয়ে গেছে, এজন্য তো দুপুরে বলতে পারিনি। রাতে কিন্তু আমি রান্না করা সবজি ভাত সব দিয়ে যাব, খাবি, রান্না করবি না। আমি বলছি ঠিক আছে। তো সেই জেঠিমা মাংস, মাছ, তারপর ভাত দিয়ে গেছে। তা আমাদেরও ধরো ট্যাংরা মাছের ঝোল ছিল, পুঁই শাকের চচ্চড়ি ছিল, সেগুলোও ছিল। রাতে কত খাওয়া যায়। তো পুঁই শাকের চচ্চড়ি আর চিকেনটা দিয়ে আমরা ভাত খেয়েছি। আর ট্যাংরা মাছ আর ওই জেঠিমা যে মাছ দিয়েছে, কাতলা মাছ, সব ফ্রিজে রেখে দিয়েছি, গরম করেই ফ্রিজে রেখেছিলাম রাতে। আর সকালবেলা বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি। মেয়ে ভাত খেয়ে গেছে, ওইগুলোই করেছি। আর এই মাছের ঝোলগুলো যখন খাবো তখন গরম করে নেব, এর জন্য আর কিছু করিনি, ভাত করেছি। কালকের ভাত ছিল, ওটা গরম করে মেয়েকে ভাত খাইয়ে পাঠিয়েছি। তো এখন যাব স্নান করতে। আর এখানে দেখো, মেয়ে এই আমাদের এই ছোট ঠাকুর ঘরে যে ফ্যানটা ছিল, সেটা মেয়ের যে রুম হয়েছে আমাদের ফ্ল্যাটে, সেই রুমে লাগানো হবে। তো ফ্যানটা পুরো পরিষ্কার করলাম। এই ফ্যানটা পরিষ্কার করতে আমার প্রায় আধ ঘন্টা টাইম লেগে গেল। যাও তোমাদের দেখাই, কেমন ঝকঝক করছে একদম। দেখতে পাচ্ছ, এই ফ্যানটা মেয়ের রুমে লাগানো হবে, ওটাই আমি পরিষ্কার করলাম এতক্ষণ ধরে। স্নান টান করে পুজো দিয়ে বসে আছি রেডি হয়ে। ভেবেছিলাম হচ্ছে 1টার মধ্যে যাব রিলায়েন্সে মুদিখানার বাজারগুলো করতে, কিন্তু বৃষ্টি পড়ছে। কি করে যাই? না রিলায়েন্সে যেতে পারলাম, না মেয়ে আনতে গেলে আমি পুরো ভিজে যাবো। কোনো কাজই হলো না, কোনো কাজ হলো না।
বৃষ্টি থামার নাম নেই। ভাবলাম ছাতা মাথায় দিয়ে রিলায়েন্সে গিয়ে যেটুকু পারে সেটুকু মুদিখানার বাজারটা করেই নিয়ে আসি, তারপর যেটুকু বাদ থাকবে সেটুকু অন্য সময় গিয়ে করা যাবে। তো বৃষ্টি তো কমবে না, বাড়িতে বসে থেকেও লাভ নেই, ছাতা মাথায় দিয়ে চলো করে নিয়ে আসি, ঠিক আছে? তো তোমাদের দেখালাম যে আমি রিলায়েন্সে যাব, রিলায়েন্সে গেছি, দু একটা জিনিস দেখে দেখে তো কিনতে হয়, কোনটা অফার আছে কোনটা ইয়ে আছে এগুলো দেখতে দেখতে তখন বাজে প্রায় 3:20। তখন আমার হাজব্যান্ড ফোন করে, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন আমার বর ফোন করে বলছে যে কি করে বেরোবো, বৃষ্টি হচ্ছে, তো তোমাকেই যেতে হবে। তা চাবিও আমার কাছে, ও যদি মেয়েকে আনতে যায়, বেগুন না পটল খা, ও যদি মেয়েকে আনতে যায় তাহলে মেয়েও ভিজবে ও ভিজবে, যেহেতু স্কুটি নিয়ে যাবে। আর আমি যদি যাই, আমি ছাতা মাথায় দিয়ে অটো করে চলে যাবো, তাহলে মেয়ে সেফ থাকবে। তাড়াহুড়ো করে যেটুকু করেছি সেটুকু করে নিয়ে এসে রেখে বরকে খেতে দিয়ে তারপর গেছি মেয়ে আনতে। এই এখন আসলাম, ভাত খাওয়ার সময় পাইনি, তাই খেতে বসেছি। এখানে এসো মাম্মা, একটু বন্ধুদের বলো তোমাদের হিন্দি পরীক্ষা কেমন হলো। বলবে না কেমন হয়েছে বলো। ভালো, হ্যাপি হয়েছে, হ্যাপি। বলো কেমন হয়েছে এবার বলো। দারুণ। আমি জিজ্ঞাসা করেছি কেমন হয়েছে, সে কথা জিজ্ঞাসা করতে হয় নাকি? তাই কেমন হয়েছে জিজ্ঞাসা করতে হয়, আমাকে বলছে। হ্যাঁ যাক ভালো, চলো খেয়ে নাও। চলো বন্ধুরা খেয়ে নি, খুব খিদে পেয়েছে জানো তো। কটা বাজে? বাই, গুড নাইট। এখন বাজে 8:30। মেয়ে এখানে পড়তে বসেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়তে বসেছে। তো কালকে যেহেতু সায়েন্স পরীক্ষা না মাম্মা, কালকে সায়েন্স পরীক্ষা, তো এখানে পড়াশুনো করছে। আর এখানে হচ্ছে আমি বসে আছি, এখন যাব হচ্ছে রান্না করতে। দুপুরে তো যাই হোক মাছ টাছ ছিল, সেগুলো খাওয়া দাওয়া হয়েছে। এখন ভাত করব, আর কী কী করবো দেখা যাক। কী খাই মাম্মা ভাতের সাথে? ওই ব্যাস আলুর তরকারি, ঠিক আছে। ঝোল ঝোল করে একটু আলুর তরকারি করি, আর দেখি কিছু ভাজাভুজো করি। আর কিছুক্ষণ আগে ব্রাহ্মণ মশাই এসেছিলো, ব্রাহ্মণ মশাই আমরা যেটা ভাবছিলাম সেটার সাথে কথাবার্তা বললাম যে কী করা যায়। তো বললো হ্যাঁ সেটা তো খুব ভালো একটা দিন, আর সেটা হচ্ছে রথযাত্রার দিন 16 তারিখে, মানে জুলাইয়ের 16 তারিখ। হ্যাঁ জুলাইয়ের 16 তারিখ বৃহস্পতিবার পড়েছে, রথের দিন আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ হবে। তো বেশ ভালো না? তো ওটাই আমরা ভাবছিলাম। আর বেশ ভালো সময়ও আছে, ভালো দিনও আছে, ভালো বারও আছে, খুব ভালো হলো। তো আমাদের কিন্তু ফাইনাল ডেট হলো রথের দিন গৃহপ্রবেশ হবে। তো এটাই হচ্ছে, এটা এর জন্যই ব্রাহ্মণ এসেছিল, কথাবার্তা হলো, তারপর কীভাবে কী করবে না করবে সমস্ত কথাবার্তা হলো, আর সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। তো এখন উঠবো, এখন যাব রান্নাঘরে, তারপর কালকে সবজি টবজিগুলো সব কাটাকুটো করে রাখবো। আমার না প্রচণ্ড পরিমাণে খুসখুস কাশি হয়েছে, যার জন্য কী নিয়ে বসেছি দেখবে, মানে আমি মুখ খুলতেই পারছি না, কাশি হচ্ছে। লবণ দিয়ে এই যে আদা একটু একটু করে মুখে দিচ্ছি, কাশি হচ্ছে ঝাঁজ। বাহ। আর কী কী মুদিখানা জিনিস এনেছি সেটা তোমার সাথে কী শেয়ার করবো বলো, বেশি আনতে পারিনি, অল্প কটা এনে তাদের করে চলে এসেছিলাম, পরে একবারে শেয়ার করবো, ঠিক আছে? আরও কিছু তো কেনাকাটা এখনও বাকি আছে, সেগুলো শেয়ার করবো। তাহলে কি আলুর তরকারি আর কী খাবে বলো? হুম, আঁকতে দেবে, প্র্যাকটিস করো। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে কেমন, নতুন একটা ব্লগে। বাই বাই, গুড নাইট করো, গুড নাইট করো, বাই বাই।